কলকাতার বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানির কথা অনেক শুনেছি, তাই এবার কলকাতায় এসে চলে গেলাম দাদা বৌদির বিরিয়ানি খেতে। দাদা বৌদির বিরিয়ানির টেস্ট কেমন, দাদা বৌদির হোটেলের ঠিকানা কোথায়, সবই শেয়ার করবো আজকের এই ভিডিওতে। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে, আর ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সবাইকে আমার নমস্কার, আদাব। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অনেকবার কলকাতা গেলেও কলকাতার বিখ্যাত বিরিয়ানি দাদা বৌদির বিরিয়ানি খাওয়া হয়নি, তো এবার বাংলাদেশ থেকে প্ল্যান করে গিয়েছিলাম যে এবার কলকাতা গিয়ে অবশ্যই দাদা বৌদির বিরিয়ানি খাবো। আর যেহেতু কলকাতা নিউ মার্কেট থেকে দাদা বৌদির বিরিয়ানির হোটেলটা একটু দূরে, এই জন্যই যাওয়া হয়নি। আর এই তো আমরা রওনা দিয়ে দিলাম। আমরা প্রথমে একটা অটো নিয়ে নিলাম, অটো নিয়ে চলে গেলাম এসপ্ল্যানেড। এসপ্ল্যানেড থেকে ট্রেনে চড়ে আমরা চলে গেলাম দমদম স্টেশনে। দমদম স্টেশনে এসে আরেকটা ট্রেনে উঠতে হবে। এরপর এই ট্রেনে চড়ে আমরা চলে গেলাম ব্যারাকপুরে। ব্যারাকপুর স্টেশনে নেমে হাতের বাম পাশেই হলো দাদা বৌদির হোটেল। যেহেতু আমরা ফার্স্ট গিয়েছি, তাই আমরা ট্রেনে একজনকে জিজ্ঞেস করেছিলাম, এক দাদাকে, যে দাদা বৌদির এই হোটেলটা কোথায়। দাদা বললো যে ব্যারাকপুর নেমে হাতের বাম পাশেই 5তলা বিল্ডিং, চিনতে কোনো অসুবিধা হয়নি। আর এইখানে গিয়ে তো আমি অবাক, কারণ এইখানে যে এই পরিস্থিতি সেটা আমি, আমার বড়মশাই, আমরা কেউ জানতাম না। যাই হোক, এখানে গিয়ে দেখি এই দাদা বৌদির হোটেলের বিরিয়ানি খাওয়ার জন্য এরকম লাইন ধরে আছে। তো আমি আমার বরমাসিকে বললাম যে না, অনেক কষ্ট করে আসলাম কিন্তু আমাদের বিরিয়ানি খাওয়া পসিবল না, যেহেতু এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 3টা বেজে গিয়েছিল। আর আমাদের 4টায় আমাদের অন্য একটা জায়গায় কাজ ছিল, ইম্পর্টেন্ট কাজ, আর সেখানে যেতেই হবে। তো আমার বরমশাই বললো তুমি একটু দাঁড়াও, আমি একটু কথা বলে আসি। তো এইখানে এই দাদাকে আমার বরমশাই গিয়ে বলল যে আমরা বাংলাদেশ থেকে আসছি আপনাদের এই বিরিয়ানি খাওয়ার জন্য, কিন্তু আমাদের 4টায় খুব দরকারি একটা কাজ আছে। দাদাটা যখন শুনলো যে আমরা বাংলাদেশ থেকে আসছি তাদের এই বিরিয়ানি খাওয়ার জন্য, তখন দাদা খুব যত্ন সহকারে আমাদের ভিতরে নিয়ে গেলেন এবং খুব আপ্যায়ন করলেন আমাদেরকে, যে আমরা এত দূর থেকে গিয়েছি ওইখানে বিরিয়ানি খাওয়ার জন্য। আর এই জায়গার পরিবেশ কি আর বলবো, অতুলনীয়। তো এইটার নাকি যে উপরে যে ফ্লোর গুলো, ওইখানে ডেকোরেশন নাকি আরো অনেক সুন্দর। তো আমাদের বলেছিল আপনারা উপরে গিয়ে বসেন, উপরে ডেকোরেশন আরো অনেক বেশি সুন্দর। যেহেতু আমাদের হাতে সময় ছিল না, তাই আমরা উপরে যাইনি, আমরা নিচেই বসে লাঞ্চ করে নিলাম। দাদা বৌদির হোটেলের সামনে প্রতিদিনই এরকম লাইন থাকে দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার জন্য। আপনার যদি কেউ এই হোটেলে যান দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার জন্য, তাহলে অবশ্যই সময় নিয়ে যাবেন। আমরাও যখন নেক্সট টাইম যাব সময় নিয়ে যাব, কারণ সবসময় তার রিকোয়েস্ট করে আগে গিয়ে খাওয়া যায় না, একটা নিজের একটা লজ্জার ব্যাপার আছে। যাই হোক, আমরা এখানে মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। এখানে অনেক ধরনের বিরিয়ানি পাওয়া যায়, মাটন বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি। আর যেহেতু আমার বড়মশাই মাটনটা অনেক পছন্দ করে, তো আমরা মাটনই অর্ডার করেছিলাম। এই তো আমাদের বিরিয়ানি চলে এসেছে, কলা পাতায় অনেক সুন্দর করে বিরিয়ানি সার্ভ করেছিল, আর সাথে ছিল ইয়াম্মি একটা সালাদ। অনেক দিন পর কলা পাতায় খাবার খেলাম, আর খাবারের টেস্ট অতুলনীয়। নেক্সট টাইম যখন কলকাতায় যাব আবারও যাব দাদা বৌদির বিরিয়ানি খেতে। আর আপনারা যারা কলকাতায় যান অবশ্যই একবার হলে এই বিরিয়ানিটা টেস্ট করবেন, আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওটি এখানে শেষ করব। তার আগে দাদা বৌদি হোটেলের ঠিকানাটা আরেকবার বলে দিই। বারাকপুর স্টেশনে নেমে হাতের বাম পাশে ঘুষপাড়া, যে কাউকে জিজ্ঞেস করলেই হবে, কারণ দাদা বৌদির হোটেল সবাই চিনে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বাই বাই, টাটা।